ঘন ঘন লোডশেডিং, বাড়তি সুতার দাম আর ঋণের বোঝা নিয়ে সংকটে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। জেলার প্রায় ৩ লাখ তাঁতের মধ্যে বন্ধ ১ লাখেরও বেশি। এতে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক লাখ শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও সেই অনুযায়ী দাম বা মজুরি বাড়ানো যাচ্ছে না। এতে হুমকির মুখে পড়েছে শিল্পটি। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। ঈদকে সামনে রেখে বাড়তি ব্যস্ততা থাকার কথা থাকলেও ভিন্ন বাস্তবতা তাঁতপুঞ্জ খ্যাত সিরাজগঞ্জে। ঘন ঘন লোডশেডিংয়ে থমকে যাচ্ছে উৎপাদন, জেনারেটর চালিয়েও সচল রাখা যাচ্ছে না কারখানা। বাড়তি ডিজেলের দামে বেড়েছে খরচ। ব্যবসায়ীরা বলছেন, একদিকে বিদ্যুৎ বিল, অন্যদিকে জেনারেটরের খরচ, তার উপর বাড়তি সুতার দাম। সব মিলিয়ে উৎপাদন খরচ 4 গুণ বেড়েছে। আমি বিদ্যুৎ পাচ্ছি দিনে 40%, 60% আমার বিদ্যুৎ আমার জেনারেটর চাইতে হচ্ছে। এতে করে হচ্ছে কি, জেনারেটর আমি 2 ঘন্টার উপরে চাইতে পারতেছি না, খরচ 4 গুণ হচ্ছে, কস্টিং বেড়ে যাচ্ছে, তাতে কাজ করতে পারতেছে না। তাঁতের সাথে জড়িত যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁত মালিকরা বলছেন, জেলায় 3 লাখ তাঁতের মধ্যে বন্ধ হয়েছে প্রায় 1 লাখ। আর এতে বিপাকে পড়েছেন এই শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রায় 4 লাখ শ্রমিক। তো প্রোডাকশনের উপরে আমাদের বেতন, কারেন্ট না থাকলে তো আমাদের প্রোডাকশন হয় না। আমাদের সাপ্তাহিক শেষ আমরা বেতন পাই, আগে যা পাইছি তার থেকে এখন সীমিত বেতন পাই। এতে আমাদের নিজেরই চলে না। কারেন্ট আসার পরই চলে যায়, আমরা ঠিক মতো মেশিন চালাইতে পারতেছি না। আমরা তেলও পাচ্ছি না, বিদ্যুৎও পাচ্ছি না। আমরা তো অনেক বিপদের সম্মুখে হয়ে যাচ্ছি। ব্যবসায়ীরা আরও জানান, কাঁচামালের দাম ও শ্রমিক সংকটে ধ্বংসের পথে তাঁত শিল্প। তবে লোডশেডিং এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদন ভিত্তিক মজুরিতে কাজ করা শ্রমিকরা। একটি তাঁত ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। যদি আমরা তাঁত ব্যাংকের মাধ্যমে তাঁতিরা যদি আমরা লোন পাইতাম স্বল্প সুদে, তাহলে কিন্তু আমরা দেখা যাইতো যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা কাপড়গুলো বিক্রি না করে আমরা কাপড়গুলো কিন্তু স্টক করে রাখতে পারতাম। এই অবস্থায় তাঁত শিল্প টিকিয়ে রাখতে স্বল্প সুদের ঋণ ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড। বড় তাঁতি যারা আছে তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমরা বাংলাদেশ তাঁত বোর্ড একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন। তারা যেন তাদের ব্যবসাকে আরো সামনের দিকে আগে নিয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা তাঁত বোর্ড তাদেরকে একটু বৃহৎ টাকার অঙ্কটা একটু বাড়িয়ে এবং আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে খুব শীঘ্রই একটি লোন স্কিম চালু করার একটা প্রক্রিয়া চলছে। সিরাজগঞ্জ জেলায় প্রায় 3 লাখ তাঁত কারখানায় তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা শুধু দেশেই নয়, রপ্তানি হয় বিদেশেও। মনিরা কাজুরি, ৭১।